শপিং করা যদি শখ হয়ে থাকে তো শপিংটাই মন মতো করুন, আশা করছি ভালো কিছু হবে। নমস্কার, আমি মাধবী দাস চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। গত শুক্রবারে আমরা পূজার শপিং করেছিলাম, যদিও শপিং নিয়ে আমার কোনো প্ল্যান ছিল না, তারপরেও টুকিটাকি কিছু তো কিনতেই হয়। তাছাড়া আমি যেহেতু এই যে বিজনেস করি, তো এটার প্রোডাক্ট বাড়ানোর জন্য সেখানে আমাকে ইনভেস্ট করতে হয়। এ কারণে আমার খুব বেশি হেভি শপিং এবার করার ইচ্ছা ছিল না। আর শাম্মর বাবা আমরা সবাই মিলে সিম্পল কিছু শপিং করেছি। পূজার সময় আমার একটু ইচ্ছে করে ব্র্যান্ডের পোশাক পরতে, আর চেষ্টা করি সিম্পল কিছু হলেও সেখান থেকে কালেকশনে রাখার, কিন্তু এবার আর সেটা করলাম না। তো আমরা নিউ মার্কেটেই চলে গেলাম। ঢাকা আসার পরে শুনছি সবাই বলে নিউ মার্কেটে অনেক কিছু পাওয়া যায়, বেছে অনেক ভালো জিনিস কেনা যায়। তো আমরাও ভাবলাম গিয়েই দেখি না কি আছে। তো অনেক ঘোরাঘুরি করে যা দেখলাম, সীমিত সংখ্যক জিনিসই আমরা কিনতে পেরেছি। তো যা কিনেছি আমাদের ভালো লেগেছে। সেদিন আবহাওয়া বেশ ভালো ছিল, আর বাইরে প্রচণ্ড রোদ ছিল। তো রোদের কারণে একটু ঘোরাঘুরি করেই খুব টায়ার্ড লাগছিল। পরে ভাবলাম আমরা কিছু খাবার খাবো। আমি খাবারের বিষয়ে যথেষ্ট সচেতন, তারপরেও বাইরে গেলে ফুচকা ঝালমুড়ি এই খাবারগুলোর লোভ সামলাতে পারি না। নিউ মার্কেটের একটা রেস্টুরেন্টে বসেই ফুচকা আর পেঁপে জুস নিয়েছিলাম, বেশ ভালো ছিল খাবারগুলো। এরপরে আবার ছুটলাম যা যা প্রয়োজন সেগুলো কমপ্লিট করতে। তো অনেক ঘোরাঘুরি করে আমাদেরকে কিনতে হয়েছে, এই কারণে ঠিক কোন দোকান থেকে কোনটা কিনেছি এই সব ভিডিও করার কথা একদমই মাথায় ছিল না। তো আপনারা যারা নিউ মার্কেটে যান দেখে শুনে একটু ভালো জিনিসই নেওয়ার চেষ্টা করবেন। কেনাকাটা শেষ করে ব্যাগগুলো একটা বড় ব্যাগে গুছিয়ে নিয়ে তারপরে এখানে দাঁড়িয়েছি। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ দেখার জন্য।